আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। কিন্তু আমাদের জিম ট্রেনার তুলি আপু অসুস্থ। আপু হসপিটালে ভর্তি। তা আপুকে দেখতে জিম মেম্বার সবাই এসেছি আমরা। তো অনেকে মানে পাট আসছে, কেউ সকালে আসছে, কেউ দুপুরে আসছে, কেউ বিকালে আসছে। আমি কিন্তু দুপুরে এসেছিলাম, পপি আপু আর আমি। তো এদিকে ডাব নিয়ে আসলাম, তারপর কলা পেয়ারা, কারণ মানে আপু অসুস্থ আর জন্য নিয়ে আসলাম। আর এদিকে হানি আপু পেয়ারাগুলা কাটতেছিল। তো যাই হোক, আর এইদিকে আমি ফল দেখাচ্ছিলাম যে দেখো একদম ঝুড়ি ভরা ফল। আর অসুস্থ শরীরে ফল দেওয়ার জন্য পাগল থাকে। আমরা যখন লোক যখন অসুস্থ মানে সুস্থ থাকে তখন বলি ওরে বাবা কী খাওয়ান না খাই দেখো। আর যখন অসুস্থ হয় তখন বলি এটা খাও ওটা খাও, মানে খাবার দিয়ে আর উল্টা মাইরা ফেলায়। হ্যাঁ, এই আমাদের মানে আমরা বাঙালিদের আমাদের অভ্যাস। আর এইদিকে টুকটুকে লাল একটা থ্রি পিস পরে পপি আপু আমাকে চুমা দিচ্ছে। আর পপি আপুর চুমাটা আমার কাছে অনেক ভালো লাগে, আপু আমাকে অনেক ভালোবাসে। আর আমি বলছি যে এই যে আমি না থাকলে তো এই পোংরামিগুলো কে করবে। এদিকে হানিয়া পুল্লকে দেখাচ্ছি। হ্যাঁ, আর এইদিকে যে আমাদের জিম মেম্বার মানে জিমের যে মানে ট্রেনার, উনি হইছে খাঁটি জিম মানে জিম ট্রেনার আর কি। উনি এই অসুস্থ শরীরেও টমেটো, গাজর, লেবু এগুলো খাচ্ছে। মানে চিন্তা করতে পারেন সে কত বড় ট্রেনার হলে এই কাজ করে। অসুস্থ শরীরে পেয়ারা ফল টল না খেয়ে সে খাচ্ছে কি শসা, টমেটো, লেবু, ওইখানে বসে বসে ডায়েট করতেছে। আর এইদিকে সবাই খাচ্ছে। আর আপুর হাতটা একটু মনে কেটে গেছে। তারপর আমরা পেঁপে আনছিলাম। তো আরেকটা পেঁপে ছিল, কে যেন এনেছিল, সেই পেঁপেগুলো আপুকে কেটে দিল। আর সাথে আমিও একটু ট্রাই করে একটু লবণ চাচ্ছি আর কি, পেঁপের একটু লবণ চাওয়া। আর আমি বলতেছি আমি যদি না খাই তাহলে এই পুংনামগুলা কে করবে। তো পেঁপের ভিতরে লবণটা কেমন একটু অল্প একটু কম ছিল। আর এই দিকে তানজিনা আপু আইসা তো আপু আমাকে জড়ায় টড়ায় ধরলো। আপুর সাথে আমার হয়তো বা ফোনে কথা হয় না অনেক দিন, কিন্তু দেখা হলে আমরা একদম সবাই বোন হয়ে যাই। আর এইদিকে তানজিনা আপু এসে তুলি আপুকে অনেক সাজেশন দিচ্ছে যে তুমি আমাদের ট্রেনার হইয়া তুমি পানি খাও না, পানি এটা সেটা, মানে সে এত মানে ফ্রি কতগুলো রিচার্জ দিয়ে গেছে, আমিও দিছি, মানে যে পাচ্ছি সেই দিচ্ছে। আর দেখেন আবার নতুন অতিথিরা আসলো দেখতে, মানে একের পর এক আসতেছে। কারণ তুলি আপুকে আমরা সবাই খুবই ভালোবাসি। হ্যাঁ, তো যাই হোক, এটা তুলি আপুর বান্ধবী, ওর আপুটার নাম আমি ভুলে গেছি, সরি। তো যাই হোক, আমরা কিন্তু মজা করতেছিলাম আর এত হাসাহাসি করতেছিলাম, পাশের লোকেরা অত বিরক্ত হয়ে গেছে। মানে আমরা যেখানে যাবো এখানে মজা করব না, এটা কোনো কথা। লাস্টে দেখছেন আমরা রুগীরা সরাই দিয়ে আমরা সবাই গল্প করতেছি, সবাই ভিডিও করতেছি। আর রুগী বলতেছে ভাই আমি সুস্থ হয়ে গেছি, কারণ সবাই ভিডিও করতেছে সবাই। আর রুগীর চেয়ারে বসাইয়া রুগী বলতেছে আমি সুস্থ। মানে কত বড় আমরা। আর আমি দেখেন সব রুগী মানে সিটের থেকে নামাই আমরা ভিডিও করতেছি আর রুগীরে বসাই রাখছি, এটা কোনো কথা? তো যাই হোক, সব শেষে সবাইকে বলি সবাই দোয়া করবেন আমাদের ট্রেনার তুলি আপু যেন ভালো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমাদেরকে আবার শাসন করতে পারে, এটাই। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আজকের মতন এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ। আর সবাই বেশি করে পানি খাবেন।